রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হাই হাই হাহাকারে পয়রা যাবে ধনী, পিপাসাই ফাটিব ছাতি মগজ গলে পানি। কিয়ামত কি সাধারণ কোনো কথা? আরে কিয়ামত কি সাধারণ কোনো কথা? কুল্লু মান আলাইহা ফান। ইস, আমি কিরে যে হাফেজ হইতে পারলাম না রে। কি তারে বাবা কারেন্ট আইছে? অতকান আইছে? কারেন্ট সারে ভাড়া লিছে দসকা কি তারে মাইক দি করা রে কারিডা নাম কি তারে? ও গণেশা, নাম হইতো গণেশা। সুবহানাল্লাহ গণ। হ্যাঁ বাবা রে কারেন্ট সারে বাপলে লিছ। আরে বাপ রে বাবা, আওয়াজ জোরে বাবা। মারহাবা কোনা গেলি গা। হাফেজ হইলে আরো সুন্দর করে তেলাওয়াত করতে পারলাম বলে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। কি তারে কথা দিকো কথা কো কেলা শুধু আল্লাহরে ডাক দিবেন। আমি চাই যে এই আওয়াজের কারণে কবরবাসী আজকে আনন্দে খেলতেছে। খবরলে দেখেন হেরা কইতাছে তাকদা মাহফিলে আরো সলক দে, আরে সলক দে। কবরবাসীরা খুশি না বেজার? আমার পোলা আমার জন্য আজকে দোয়া করবে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে। এটাই হলো কবরবাসীদের চাওয়া। কথা কোন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে। রাসূল বলেন একটা ময়দান বানানো হবে। ময়দান, ময়দানটা আসমানে না জমিনে? আমরা দেশের অনেকে হাসর মারতে বলে আসমানে হইব। ইতালে বেফতারা কথা। আসমান তো বাইঙ্গা টুকরো হয়ে ফুরি দেব আর কিতা আছে উপরে। এটা হবে শাম দেশে, জমিনটা হবে শাম দেশে। কিয়ামতের ময়দানটা হাসর মাঠটা। আর মাটিটাও কিন্তু এই মাটি হইতো না, এটা তামার মাটি। কি মাটি? 8 বিঘা তো উপরে সূর্যটা উঠবো, এই তামার মাটির উপরে সূর্যের তাপটা যখন 12টা মুখলে হারিয়ে যাবো গা, মাটি কে আর তামা থাকবো না, আগুন হইব। কথা কনা কি হইব? আর রাসূল বলছেন এই মাঠটার দিকে সবাই কবর থেকে উঠতে টাইট যাইব। আল্লাহ করে দেন না। রাসূল বলেন যে ওই মুহূর্তে যদি ওই মাঠে কেউ সন্তান প্রসব করত, মাঠটা এত গরম হবে, সে মাঠের গরমের কারণে সন্তানের পেটের উপরে পা দিয়া দাঁড়াইতো। এমন নাফসি নাফসি করবো, খালি নিজের জন্য চিন্তা করব। কই কবরের দিকে মানুষ উলঙ্গ অবস্থা হয়ে যাইব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজনের লজ্জাস্থান একজন দিককে ফেলবে, এটা কেমন ধরনের মাঠ? রাসূল কয়, আয়েশা রে, এমন মাঠ হইব কবর থেকে উঠানোর সময় গাঁট টেনে ভাঙিয়ে তুলব। এমনি এমনি দেবে, এমনি এমনি, আর সূর্য চোখে লাগবে এমনি দেবে। মাথার খুলিটা ফাইটটা উড়ে যাবো গা, আর মাথার মগজ গুলা বাতের মারের মতন, আল্লাহু আকবার কোনা গেলে বাতের মারের মতন মগজ গুলা সিটটা সিটটা পড়বে। আর ওই মাঠটা গিয়া দাঁড়াইব 50,000 বছর ওই মাঠটা দাঁড়াই থাকবো। কি এক খারা 50,000 বছর, এও আবার এই বর্তমানে একদিনের মতন না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরও একটি আমরা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কীভাবে একজনকে আদেশ করা হয়, কীভাবে একজনকে আদেশ করেছে, কীভাবে আদেশ দেওয়া হয়, আদেশ করি, আদেশ করব, কীভাবে একটি শব্দের মাধ্যমে আমরা শিখব। একটির মাধ্যমে আমরা প্রায় 16টি শব্দ শিখব। একটির মাধ্যমে আমরা 10 থেকে 12টি শব্দ শিখব। এক শব্দের মাধ্যমে আমরা বিভিন্ন অর্থ তুলতে পারবো। একটি শব্দের মাধ্যমে আমরা বিভিন্ন
রূপে আমরা বর্ণনা করতে পারবো। তো আজকের এই ভিডিওটি হচ্ছে কি, তো আমি ভিডিও শুরু করার আগে একটি কথা বলি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বা সবাই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটি চেষ্টা করবেন শেয়ার করার জন্য, যারা আপনাদের মতো অন্য আরেকজন দেখতে পায়। তো আজকে দেখব আমরা কীভাবে পড়ব। তো মূল কথা হচ্ছে যেটা, যে আমরা ভিডিওটি কেন পড়ব এবং ভিডিওটি কেন দেখব, সেই কথাটি আমি বলবো। আমাদের মধ্যে কিংবা আমরা যারা রয়েছি, পড়াশোনা করছি, মাদ্রাসার পাশাপাশি মাদ্রাসায় যেগুলো পড়াশোনা করছি, অনেক সময় বিভিন্ন মানুষজন যারা মাদ্রাসা ছাড়াও অনেক সময় চেষ্টা করতে থাকেন যে আমরা কোরআনের অর্থ তুলতে থাকবো, কোরআন পড়বো, কোরআনের অর্থ তুলবো, এবং আরবি পড়বো, আরবির অর্থ তুলবো। তো আমরা শব্দে আজকে কোরআন শিখবো, শব্দে আমরা আরবি শিখবো। তো দেখে নিই এক নজরে আমরা কীভাবে শব্দে আরবি, শব্দে কোরআনটা আমরা শিখে নিব। তো বন্ধুরা, চলো ক্লাসটি আমরা শুরু করি। আমরা প্রথমে শুরু করব, প্রথমে আমরা দেখি এটা পড়বো। প্রথমে আমরা এটি থেকে আমরা শুরু করবো, আল আমরু। এই শব্দ আমরা থেকে শুরু করব, আল আমরু। এই শব্দ থেকে আমরা দেখি, এই শব্দ এখানে ৭৭ বার চলে আসছে। এটা কোরআনে আসছে ৭৭ বার। আমরা এখানে পড়ছি লেভেল 1, কোরআনে শব্দ বলি লেভেল 1। এই শব্দ থেকে আমরা, এটি হচ্ছে মূল মাসদার, এর থেকে আমরা শব্দ ভেঙ্গে আমরা এখানে আলাদা করব। যেমন আলিফ মিম রা, এখানে আলিফ মিম রা আমরা এখানে আলাদা করছি ভেঙ্গে। এরপরে দেখবো এখানে এটা হচ্ছে আদেশ করা। আমরা এর বাংলাটা দেখব, আদেশ করা। দেখেন এর বাংলা অনুবাদ হচ্ছে কি, আদেশ করা। তো দেখেন একটি শব্দ এখানে পেয়েছি এল আমরু থেকে, এটি ৭৭ বার চলে আসছি। এটি হচ্ছে, এটা থেকে আমরা মূল মাসদার বের করছি, মূল মাদ্দা বের করছি। এটা হচ্ছে এখানের অনুবাদ। আর আমরা এখান থেকে আমরা সোজাসুজি আমরা এখানে তৈরি করব, শব্দটি দেখব, পড়ব। এই শব্দের মাধ্যমে আমরা কী করব ইনশাআল্লাহ দেখিয়ে দিব। যেমন দেখব আমারা, আমরা একটি শব্দ পড়ি, আমারা সে আদেশ করেছে। আমরা কি, সে আদেশ করেছে। আমরা কি, সে আদেশ করেছে। এনে একজনের কথা বলা হয়েছে, আমরা সে আদেশ করেছি, মানে একজন, মানে সে একজন। আমরা যখন ইংলিশে পড়ি তার পার্সন সিঙ্গুলার নাম্বার। তারপর দেখি এখানে আমারও তারা আদেশ করেছে, আমারও তারা আদেশ করেছে, মানে বোঝা যাচ্ছে এখানে একজন থেকে অনেকজনের অধিক, মানে কয়েকজন এখানে বোঝানো হয়েছে। আমার তা তুমি আদেশ করেছো, আমার তা তুমি আদেশ করেছো। দেখেন আমার তা, এখানে তুমি আদেশ করেছো, মানে এখানেও বোঝানো হয়েছে একজনের কথা। আমার তা কি, তুমি আদেশ করেছো। আমার তোমরা আদেশ করেছো। আমার কি, তোমরা আদেশ করেছো। আমার তোমরা আদেশ করেছো। তো দেখেন ইনশাল্লাহ আপনারা একটি বুদ্ধিমানটা বুঝতে পারবেন। যাদের ভিডিওটি ভালো লাগছে ইনশাল্লাহ লাইক কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব নতুন ভিডিও তৈরি করার। এটি হচ্ছে কি, আমার তো আমি আদেশ করছি। আমার তো কি, আমি আদেশ করছি। এখানে আমার তো আমি, এখানে এই তো হচ্ছে জমিরটা, তো হচ্ছে জমির, আমি আদেশ করছি। এরপরে দেখব আমারও না, আমরা আদেশ করছি। আমার না কি, আমার না, এটা হচ্ছে কি, আমি আদেশ, আমরা আদেশ করছি। এখানে এই নু আলিফ জবর না দেখছেন, এটা হচ্ছে জমির। নু আলিফ জবর না দিয়ে আমরা বোঝাচ্ছি এখানে আমরা অনেকজন আছি। আমরা ৬টি পড়লাম, এখন নিচের দিকে আমরা আরও 6টি দেখব। ইয়ামুরু সে আদেশ করবে। দেখেন এখানে দুটি কথা এখানে বোঝানো হয়েছে। করে একবার বোঝানো হয়েছে সে আদেশ করে, বাদে বলা হচ্ছে বা করবে, আদেশ বা করবে। দেখেন দুটি অর্থ এখানে, একটি শব্দের মাধ্যমে আমরা দুটি অর্থ বলতে পারি। যেমন সে কাজটা করছে বা কিছুক্ষণ পরে কাজটা করবে, আমরা এরকম ধরতে পারি। ইয়ামুরুনা তারা আদেশ করে, তারা আদেশ করে বা করবে। ইয়ামুরুনা তারা আদেশ করে বা করবে। এরপরে দেখি আমরা তা'মুরু তুমি আদেশ করো বা করবে। তা'মুরু তুমি আদেশ করো বা করবে। ইনশাল্লাহ আপনারা কিছু ধারণা পেয়েছেন, আশা করি আরও পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখলে। তা'মুরুনা তোমরা আদেশ করো, তোমরা আদেশ করো। এরপরে এখানে দাড়ি দেওয়া হয়েছে, দাড়ি দেওয়ার পর থেকে আমরা বুঝবো করবে। তোমরা আদেশ করো অথবা করবে। আমি আদেশ করি অথবা করব।
আমারু, আমুরু, আমুরু, আমি আদেশ করি করব। আমুরু, আমি আদেশ করি করব। না মুরু, আমরা আদেশ করি করব। না মুরু, আমরা আদেশ করি করব। না মুরু, আমরা আদেশ করি করব। এরপর দেখেন মোর, আদেশ করো তুমি। মোর, তুমি আদেশ করো, এটাও বলতে পারেন, বা আদেশ করো তুমি। মোর শব্দটি বোঝানো হয়েছে, আদেশ করো তুমি। মুরু, আদেশ করো তোমরা। মুরু, আদেশ করো কি তোমরা। মুরু, আদেশ করো তোমরা। আমির, যিনি আদেশ করেন। আমির, যিনি আদেশ করেন। যিনি কি আদেশ করেন। মা'মুর, যাকে আদেশ দেওয়া হয় বা যাকে আদেশ করা হয়। মা'মুর, যাকে আদেশ করা হয় বা যা আদেশ দেওয়া হয়। তো দেখেন এর মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারলাম। কী কারণে শিখতে পারলাম? শব্দে শব্দে। শব্দে শব্দে কি একটি শব্দের মাধ্যমে দেখেন এখানে প্রায় 15 থেকে 16টি শব্দ। এক শব্দ থেকে অনেকটি শব্দ। একটি শব্দের মাধ্যমে আমরা দেখেন অনেকগুলো শব্দ শিখছি। তারপরে দেখেন এস 6টি, আর এখানে হচ্ছে কি 4টি, মোট 16টি শব্দ। আমার একটি বিশ্বাস, আমি 100% গ্যারান্টি দিতে পারি, এই শব্দগুলি মুখস্থ করতে পারেন ইনশাল্লাহ, আপনি আর অনুবাদ করতেও পিছাবেন না, কোনো জায়গায় আটকা পড়বেন না। আপনি সুন্দরভাবে আরবি অনুবাদ করতে পারবেন এবং কোরআন তেলাওয়াতের সময় কোরআনের অনুবাদ করতে পারবেন। আমি বলছি শব্দে শব্দে কোরআন, শব্দে শব্দে কোরআন। এখন আমরা লেভেল 1-এ আলোচনা করছি, যখন আমরা লেভেল 2-তে চলে যাব আমরা নাহু সরফ কায়দাসমূহ সব কিছু আলোচনা করব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী ভিডিওগুলো নিয়ে আবার হাজির হব, যাতে আপনাদের সহযোগিতা হয়, যারা আপনারা ভালো করে শিখতে পারেন এবং এই শিক্ষার মাধ্যমে আপনারা জীবনে অনেক কিছু অর্জন করতে পারেন। তো যারা ভিডিওটি চাচ্ছেন, যাদের ভিডিওগুলো ভালো লাগবে, আশা করি ভিডিওর মাধ্যমে লাইক কমেন্ট করবেন, তাতে আমরা উৎসাহিত পাবো এবং তোমাদের জন্য আরও ভিডিও তৈরি করতে আমরা সহযোগিতা পাবো, উৎসাহিত পাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।